আখের রস জাল দেওয়া হচ্ছে। কোনো এলাকায় বলে আখ, কোনো এলাকায় বলে গেন্ডারি, কেউ বলে উক, যেটা দিয়ে নাকি আজ আখের গুড় তৈরি করা হয় বা আখের গুড় বাজারে যে পাওয়া যায়, আখের গুড় কিনা খাই, সেই আখের গুড় জাল হচ্ছে। এটা জানি কোন গ্রাম কাকা? হ্যাঁ, হাইলজুর। হাইলজুর কাপাসিয়া থানার হাইলজুর গ্রামের রায় ইউনিয়ন। এই তো গুড় হয়ে গেছে ইনশাল্লাহ, ফুটে উঠছে, দেখা যাইতেছে যে এখন নামানোর টাইম হয়েছে, যে নামাইবো। এটা হইলো দেশীয় আখের গুড়, অরিজিনাল গুড়, যেটার মধ্যে কোনো মেডিসিন নাই, কোনো মিক্সচার নাই, একেবারে 100%, 100-র মধ্যে 100 যেটা গুড় আর কি। এই যে দেন, এই যে অবস্থা দেখলেই বোঝা যায় যে এখানে যে আখের কল, এই কল দিয়া আখ ভাঙায়া রস বের করা হয়। এই গর্তের মধ্যে রস জমা হয় এবং এইখান থেকে নিয়ে এই কলটা মাধ্যমে আখ থেকে রস করা হয়। এটা আগে হয়তো মহিষ দেয়া, আমরা বুবা মানুষ তো বয়স কইতাম, সেই বয়স মহিষ দেয়া ঘুরাইয়া আগে এই কল ঘুরানো হইতো। এই যে আখের ছাবা, এটা এরকমভাবে বের হয় রস। এই আখের ছাবারাই আবার শুকায়া তারপরে আবার এটা দিয়া জাল করা হয়, রস জাল কইরা গুড় তৈরি করা হয়। এই যে দেখেন আখ পড়ে রয়েছে কীভাবে, এই যে আখ পড়ে রয়েছে, এই যে জমিন থেকে লোকের মাধ্যমে আখ কাইডিয়া বুঝা বাইন দেয়, যেভাবে নিয়ে আসা হয়, আসলে এই যে এটাতে ভাঙা হয়। দেখেন কি আশ্চর্য! এটাই বাঙালি এবং বাংলার আমাদের গ্রাম অঞ্চলের যে ফসিল আছে, এটা করা হয়। যা হোক, অনেক দিন পরে আমরা এটা ছোটোকালে করতাম, আমাদেরও আখ হইতো, খুব আখ হইতো, 1.5-2 মাস বইরা হইতো। সেটা ছোটোবেলা, একদম ছোটোবেলা, আজকে থেকে প্রায় 40 বছর আগে। আবার এই 40 বছর পরে সরাসরি আইসাই কাপাসিয়া থানায় আইসাই যে আখের গুড় তোলা, এটা দেখলাম। এই সৌভাগ্য হইলো অনেক দিন পরে, খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে ওনারা এই যে আখের গুড় তৈরি করতেছে, এই যে ওনারা সবাই তৈরি করতেছে, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।